আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে 250টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। ইজি অর্থাৎ আসবে, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসবে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবগা অর্থাৎ লাগবে, আমেল অর্থাৎ কর্মচারী, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আসবে, শগল অর্থাৎ কাজ। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সৌবি অর্থাৎ করা, খালাস অর্থাৎ শেষ, জেদিদ অর্থাৎ নতুন, নফর অর্থাৎ লোক, হুয়া অর্থাৎ সে। রো অর্থাৎ যাব, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাব। ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে দাঁড়ানো। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। মুখালাফ অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালাফ, বাংলাতে হবে জরিমানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাব, ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো, তরিক অর্থাৎ রাস্তা, বাদেন অর্থাৎ পরে, মুখালাফ অর্থাৎ জরিমানা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। সুরফা অর্থাৎ বারান্দা, আরবিতে হবে সুরফা, বাংলাতে হবে বারান্দা। মজুদ অর্থাৎ আছি, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, সুরফা অর্থাৎ বারান্দা, মজুদ অর্থাৎ আছে, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, মাফি মালুম অর্থাৎ জানি না। বেঞ্জিন অর্থাৎ পেট্রোল, আরবিতে হবে বেঞ্জিন, বাংলাতে হবে পেট্রোল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। কেইভ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইভ, বাংলাতে হবে কিভাবে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বেঞ্জিন অর্থাৎ পেট্রোল, মাফি অর্থাৎ নেই, সাইয়ারা অর্থাৎ গাড়ি, কেইভ অর্থাৎ কিভাবে, আনা অর্থাৎ আমি। মদবক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবক, বাংলাতে হবে রান্নাঘর। শরশব অর্থাৎ চাদর, আরবিতে হবে শরশব, বাংলাতে হবে চাদর। শরীর অর্থাৎ বিছানা, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে বিছানা। বত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। তাজের অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজের, বাংলাতে হবে ব্যবসায়ী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মদবক অর্থাৎ রান্নাঘর, শরশব অর্থাৎ চাদর, শরীর অর্থাৎ বিছানা, বত্তানিয়া অর্থাৎ কম্বল, তাজের অর্থাৎ ব্যবসায়ী। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। ইস্তিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইস্তিরি, বাংলাতে হবে কেনা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজি অর্থাৎ আশা, খালাস অর্থাৎ শেষ, কুল্লু অর্থাৎ সব, ফুলুস অর্থাৎ টাকা, ইস্তিরি অর্থাৎ কেনা। আগ্রাত অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে আগ্রাত, বাংলাতে হবে জিনিসপত্র। পতুরা অর্থাৎ বিল, আরবিতে হবে পতুরা, বাংলাতে হবে বিল। মজুদ
অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আগরাদ অর্থাৎ জিনিসপত্র, উত্তুরা অর্থাৎ বিল, মৌজুদ অর্থাৎ আছে, হাদা অর্থাৎ এটা, কফিল অর্থাৎ মালিক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। নোম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নোম, বাংলাতে হবে ঘুম। আরেফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরেফ, বাংলাতে হবে জানা। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কয়েস অর্থাৎ ভালো, আলিয়ম অর্থাৎ আজ, নোম অর্থাৎ ঘুম, আরেফ অর্থাৎ জানা, শাই অর্থাৎ কিছু। কেভ অর্থাৎ থামা, আরবিতে হবে কেভ, বাংলা অর্থ হবে থামা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। হুনাক অর্থাৎ ওইখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে ওইখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কেভ অর্থাৎ থামা, রো অর্থাৎ যাওয়া, হিনি অর্থাৎ এখানে, হুনাক অর্থাৎ ওইখানে, আলহিন অর্থাৎ এখন। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। কেভ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কিভাবে, আরবিতে হবে কেভ, বাংলা অর্থ হবে কিভাবে। নদী অর্থাৎ ঢাকা, আরবিতে হবে নদী, বাংলা অর্থ হবে ঢাকা। তাআল অর্থাৎ আশা, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নাম অর্থাৎ জি, ওয়েন অর্থাৎ কোথায়, কেভ অর্থাৎ কিভাবে, নদী অর্থাৎ ঢাকা, তাআল অর্থাৎ আশা। শুন অর্থাৎ কি, আরবিতে হবে শুন, বাংলা অর্থ হবে কি। মালানা অর্থাৎ আমরা, আরবিতে হবে মালানা, বাংলা অর্থ হবে আমরা। ওয়ালা অর্থাৎ না, আরবিতে হবে ওয়ালা, বাংলা অর্থ হবে না। ইকদার অর্থাৎ সম্ভব, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে সম্ভব। মালুম আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুন অর্থাৎ কি, মালানা অর্থাৎ আমরা, ওয়ালা অর্থাৎ না, ইকদার অর্থাৎ সম্ভব, মালুম অর্থাৎ জানা। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলা অর্থ হবে কিন্তু। ওয়া অর্থাৎ এবং, আরবিতে হবে ওয়া, বাংলা অর্থ হবে এবং। আও অর্থাৎ অথবা, আরবিতে হবে আও, বাংলা অর্থ হবে অথবা। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ হবে জন্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুমকিন অর্থাৎ সম্ভবত, লাকিন অর্থাৎ সম্ভবত, লাকিন অর্থাৎ কিন্তু, ওয়া অর্থাৎ এবং, আও অর্থাৎ অথবা, লি অর্থাৎ জন্য। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলা অর্থ হবে কিছু। শাহি অর্থাৎ চা, আরবিতে হবে শাহি, বাংলা অর্থ হবে চা। লাজিম অর্থাৎ দরকার, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে দরকার। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। শব্দগুলো আরেকবার শিখে নিন। এবি অর্থাৎ চাই, সেই অর্থাৎ কিছু, শাহি অর্থাৎ চা, লাজিম অর্থাৎ দরকার, আকিদ অর্থাৎ নিশ্চিত।
মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে ম্যানেজার। শেখ অর্থাৎ বস, আরবিতে হবে শেখ, বাংলা অর্থ হবে বস। সিডি অর্থাৎ স্যার, আরবিতে হবে সিডি, বাংলা অর্থ হবে স্যার। দাবেদ অর্থাৎ অফিসার, আরবিতে হবে দাবেদ, বাংলা অর্থ হবে অফিসার। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুদির অর্থাৎ ম্যানেজার, শেখ অর্থাৎ বস, সিডি অর্থাৎ স্যার, দাবেদ অর্থাৎ অফিসার, সুরতা অর্থাৎ পুলিশ। লাকাইদা অর্থাৎ আমাদের, আরবিতে হবে লাকাইদা, বাংলা অর্থ হবে আমাদের। হুম অর্থাৎ তারা, আরবিতে হবে হুম, বাংলা অর্থ হবে তারা। কুল্লু অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সবাই। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে বন্ধু। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলা অর্থ হবে ভাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাকাইদা অর্থাৎ আমাদের, হুম অর্থাৎ তারা, কুল্লু অর্থাৎ সবাই, হাবিবি অর্থাৎ বন্ধু, আখুই অর্থাৎ ভাই। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলা অর্থ হবে আমরা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনা অর্থাৎ আমি, আন্তা অর্থাৎ আপনি, ইনতা অর্থাৎ তুমি, হুয়া অর্থাৎ সে, নাহনু অর্থাৎ আমরা। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শগুল খালাস অর্থাৎ কাজ শেষ, আরবিতে হবে শগুল খালাস, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিল অর্থাৎ নাও, নাম অর্থাৎ জি, হাদা অর্থাৎ এটা, সাদিক অর্থাৎ বন্ধু, শগুল খালাস অর্থাৎ কাজ শেষ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।